এই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেগম রোকেয়ার বাড়ির শেষ চিহ্নটুকু দাঁড়িয়ে আছে এখন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ির ভিত্তিপ্রস্তর। এই হচ্ছে শেষ চিহ্নটুকু, যে দেওয়ালটুকু, ঘরের দেওয়ালটুকু এখনো দাঁড়িয়ে আছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। প্রিয় বন্ধুরা আমার, এই মহিষী নারী জন্মগ্রহণ করেন 1980 সালের 9 ডিসেম্বর এই পায়রাবন্দ গ্রামে। তিনি যে বাড়িতে জন্মগ্রহণ করেন সেই বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বেগম রোকেয়া মূলত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তিনি একজন শিক্ষিত জমিদার ছিলেন এবং তার মায়ের নাম ছিল রাহাতুন্নিসা সাবেরা চৌধুরানী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মহিষী নারী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সেই সময় নারীদের শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখন এই মহিষী নারী বেগম রোকেয়ার বাড়ির শেষ চিহ্নটুকু দেখতে পাচ্ছি। এখানে বাড়ির অবশিষ্ট আছে মাত্র কয়েকটি দেয়াল। বেগম রোকেয়ার বাড়ির এখন শুধুমাত্র আছে কয়েকটি দেয়াল আর ভিত্তিপ্রস্তরগুলো, যেগুলো এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই যে এখন যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি তার বাড়ির শেষ চিহ্নটুকু মাত্র। বাংলার নারী মুসলিম জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আমরা বাড়ির শেষ চিহ্নটুকু দেখতে পাচ্ছি, যা এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি সেই মহিষী নারী বেগম রোকেয়ার বাড়িতে। এখন এখানে ধ্বংসাবশেষ ছাড়া কিচ্ছু নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনেই, এটি হচ্ছে বেগম রোকেয়ার বাড়ির সেই ধ্বংসাবশেষ এখন দাঁড়িয়ে আছে। আর এই যে এলাকাটি দেখতে পাচ্ছেন, এই এলাকার পুরোটাই হচ্ছে বেগম রোকেয়ার বাড়ি ছিল। এখন শুধুমাত্র সেই ধ্বংসাবশেষের ভিত্তিপ্রস্তরগুলো আছে, আর কিছু ইটের দেয়াল আছে, এছাড়া এখানে আর কিছুই নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে সেই বাড়ির ভিত্তিপ্রস্তর, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেগম রোকেয়ার বাড়ির শেষ চিহ্নটুকু দাঁড়িয়ে আছে এখন। এছাড়া এখানে কিছুই নেই। পুরো এই এলাকা সংরক্ষণ করে রাখা হয়েছে যেন কেউ প্রবেশ করতে না পারে। আর শুধুমাত্র একটি এখানে একটি ফলক আছে, আর তার পিছনেই দেখতে পাচ্ছেন বাড়ির ধ্বংসাবশেষ। এই ফলকটি এখানে আছে, এছাড়া তার পিছনেই যে দেখতে পাচ্ছেন বাড়ির শেষ চিহ্নগুলো এখানে আছে, এছাড়া এখানে কিছুই নেই আর। দর্শক মণ্ডলী, রংপুরের মিঠাপুকুরে এই পায়রাবন্দে এসেছি শুধুমাত্র আপনাদেরকে বেগম রোকেয়ার বাড়ি দেখানোর জন্য। এই শেষ চিহ্নটুকু দেখানো ছাড়া আপনাদের আর কিছুই দেখাতে পারছি না। এটুকুই সংরক্ষণ করে রাখা হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক যে জায়গায় বাড়ি ছিল, সেই বাড়ির ইটের টুকরো আর কিছু দেওয়াল ছাড়া এখানে আর কিছুই নেই। আশা করি শেষ চিহ্নটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ির ভিত্তিপ্রস্তর। এই হচ্ছে শেষ চিহ্নটুকু, যে দেওয়ালটুকু, ঘরের দেওয়ালটুকু এখনো দাঁড়িয়ে আছে। এটুকুই পুরো এরিয়াটি
সংরক্ষণ করে রাখা হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, বেগম রোকেয়ার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।